বিয়ে বাড়িতে যাব, পোলাওয়ের সাথে চিকেন রোস্ট আসবে, এইটাই স্বাভাবিক। তবে আজকাল বিয়ে বাড়িতে চিকেন রোস্টের সাথে কিন্তু চিকেন ফ্রাইও দেওয়া হয়ে থাকে। আর এই চিকেন ফ্রাইটা বাসায় বানানো খুবই সহজ, খেতেও অসম্ভব মজা হয়। আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা ছোট থেকে বড় সকল বয়সী মানুষ খেতে ভীষণ পছন্দ করেন। বিয়েবাড়ির স্টাইলে চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি প্রথমে মুরগির মাংসগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে একটু কেচে নিব। 4টা বড় সাইজের পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে ব্লেন্ড করে রাখা এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এইখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা অ্যাড করে দিব। কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া, বারবিকিউ মশলা, লবণ এবং ভাজা জিরার গুঁড়া। আমি এখানে বারবিকিউ মশলাটা ইউজ করেছি, বাট আপনাদের কাছে যদি জয়ফল এবং জয়ত্রীর গুঁড়াটা থাকে তাহলে বারবিকিউ মশলাটা স্কিপ করে ওই মশলাটাই অ্যাড করার চেষ্টা করবেন। এখানে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে, এবার আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এইখানে খুব বেশি পানির প্রয়োজন হবে না, আর অবশ্যই চিকেনগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। বিয়ে বাড়িতে এই চিকেন ফ্রাইটা করার জন্য সোনালী মুরগি ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এইখানে আমি দেশি মুরগিটাই ব্যবহার করেছি। সম্পূর্ণ পানি টেনে আসার পর মশলাটা যখন এইরকম মাখা মাখা হয়ে যাবে, এই পর্যায়ে আমি টমেটো সস অ্যাড করে দিচ্ছি। মাংসটা খুব সুন্দরভাবে কুকড হওয়ার সাথে সাথে আপনার 70% কাজ এগিয়ে গেল। 22 পিস চিকেন ফ্রাই কোটিং করার জন্য এখানে আমি 4টা ডিম ব্যবহার করেছি এবং সাথে নিয়েছি বিস্কুটের গুঁড়া। বিয়েবাড়ির চিকেন ফ্রাইগুলো কোটিং করার ক্ষেত্রে বিস্কুটের গুঁড়াটাই ব্যবহার করা হয়ে থাকে, বাট আপনি চাইলে এখানে বিস্কুটের গুঁড়ার পরিবর্তে ব্রেড ক্রাম্বস ইউজ করতে পারেন। তবে অথেন্টিক রেসিপির ক্ষেত্রে বিস্কুটের গুঁড়াটাই মাস্ট। আপনাদের ভাইয়া অনেক বেশি হেল্পফুল, সে আমাকে যে কোনো কাজে হেল্প করে সব সময়। আজকেও তার ব্যতিক্রম হয়নি। যেহেতু আমি আগের দিন রাতে এটাকে প্রিপেয়ার করে রেখেছিলাম, সেই জন্য আপনাদের ভাইয়া আমার সাথে রাত জেগে এই কোটিংয়ের সাহায্য করছিল। সবশেষ চিকেনগুলোকে ফ্রাই করার পালা। যেহেতু চিকেনগুলো আগে থেকেই সিদ্ধ করা ছিল, সেই জন্য ফ্রাই করার ক্ষেত্রে এখানে খুব বেশি সময়ের প্রয়োজন নেই। পছন্দ অনুযায়ী কালার চলে আসলেই নামিয়ে গরম গরম পরিবেশন করুন। এনাফ ফর টুডে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।